প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করি। তো দেখো, এখানে প্রথমে যে বাক্যটি রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি, অর্থাৎ একটি কন্ডিশনাল সেন্টেন্সে রয়েছে। তো আমরা এই বাক্যটি কিভাবে করতে পারি? মডাল দিয়ে করব। ইউ মাস্ট সাকসেড। ওকে, তারপর দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের নিয়ম, এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছি। দেখো যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। ওকে, তাহলে এখানে বলেছে দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। আমরা লাভড দিব V2, লাভড আওয়ার কান্ট্রি। ওকে, তারপর দেখো সি নাম্বার যেটি রয়েছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আই উইশের নিয়ম অনেকবার বলেছি, যদি কোনো বাক্যে আই উইশ থাকে তাহলে তারপর হচ্ছে একটি সাবজেক্ট বসবে, তারপর ওয়ার অথবা কুড বসবে, প্লাস B1 প্লাস বাকি অংশ। তাহলে আই কুড দিয়ে করছি, আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, তারপর দেখো আমরা ডি নাম্বার যে বাক্যটি রয়েছে এটি খুব ইম্পর্টেন্ট। ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকে, তাহলে ইফ যেহেতু রয়েছে, সাবজেক্ট রয়েছে, হ্যাড রয়েছে, সো আমরা উড দিয়ে করতে পারি। আই উড হেল্প, আমি উত্তরটা এখানে লিখছি আমাদের সুবিধার জন্য। আই উড হেল্প দ্য পোর। ওকে, আই উড হেল্প দ্য পোর। ওকে, তারপর দেখো এখানে ই নাম্বার যে বাক্যটি রয়েছে, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, কথায় আছে, এটা একটি প্রবাদ বাক্য। আমি আগেই বলেছি প্রবাদ বাক্যের ক্ষেত্রে কোনো বানিয়ে বাক্য লেখা যাবে না, আসলে এক্স্যাক্টলি যে প্রবাদ বাক্য সেটি লিখতে হবে। সো এখানে ফ্রেন্ডশিপ নিয়ে রয়েছে, অর্থাৎ বন্ধুত্ব নিয়ে রয়েছে। সো কথায় আছে আমরা দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, সেটি লিখতে পারি যে এ ফ্রেন্ড ইন নেট is a friend indeed. ওকে, তারপর দেখো আমাদের এফ নাম্বার যে বাক্যটি রয়েছে, হার্ডলি হ্যাজ হি সিন হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে তার বন্ধুকে দেখা মাত্রই। তাহলে এখানে হার্ডলি রয়েছে, আর আমরা সবাই জানি বাক্যে হার্ডলি থাকলে পরবর্তী বাক্যটি করার আগে অবশ্যই হোয়েন লিখতে হবে। তাহলে হোয়েন প্লাস সাবজেক্ট দিয়ে আমরা করতে পারি, এবং আমরা জানি যদি কোনো বাক্যে হার্ডলি থাকে তাহলে পরবর্তী বাক্যটি হবে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে হোয়েন হি আমরা লিখতে পারি হোয়েন হি গ্রেটেড হিম। ওকে, তারপর দেখো এইচ নাম্বার যে বাক্যটি রয়েছে, অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু। আর উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসে, অর্থাৎ বিফোর ফর্ম বসে। ঠিক আছে, বিফোর ফর্ম বসে। তো দেখো, অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু, সব জায়গায় কঠোর পরিশ্রম করলে আমরা সফলতা অর্জন করতে পারবো। তাহলে এখানে দিতে পারি গেইনিং সাকসেস। ওকে, তারপর দেখো আমরা পরবর্তী বাক্যটিতে যাচ্ছি। আচ্ছা, একটি বাক্য এখানে বাদ পড়েছে, জি নাম্বারটা একটু দেখো। ইট ইজ লং টাইম সিন্সের নিয়ম আমরা সবাই জানি যে যদি কোনো বাক্যের মাঝখানে সিন্স, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে প্রথম বাক্যটি সাবজেক্ট প্লাস B1 হলে পরবর্তী বাক্যটি হবে সাবজেক্ট প্লাস B2, এবং প্রথম বাক্যটি সাবজেক্ট প্লাস B2 হলে পরবর্তী বাক্যটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। যেহেতু এখানে B1 ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো আমরা B2 দিয়ে করতে পারি। সো ইট ইজ long time since we meet last. ওকে, তারপরে আমরা এটা তো করেছি একটু আগে। আই নাম্বার দেখো, আই ওয়াজ টু ইয়ং টু, আমি এতটাই ছোট যে, টু এর নিয়ম এখানে 2.2 দেওয়া রয়েছে। সো আমি তারপর একটি B1 দিয়ে করব, আমি এতটাই ছোট যে, টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, পরবর্তী বাক্যটি দেখো যে নাম্বারে, এই স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্টের নিয়ম খুব ইম্পর্টেন্ট। অনেকবার বলেছি যে লেস্ট যদি কোনো বাক্যে থাকে
তারপরে একটি সাবজেক্ট বসবে, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস তারপরে হচ্ছে শুড অথবা মাইট, শুড অথবা মাইট প্লাস B1 প্লাস বাকি অংশ। ওকে, তাহলে দেখো লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস B1 প্লাস বাকি অংশ। সো এখানে লেস্ট হি শুড, আমি শুড দিয়ে করছি, লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। আর এভাবেই কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো করতে পারি।